আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ভিক্ষুক বেটা ভিক্ষো যায়, আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মুহতারামায় আসমারে কইন মাগো, আসমা হইলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, আর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইলা তোমার আবু বকর সিদ্দিকর মেয়ে। আয়েশায় আর আসমায় 10 বছরের বেশ কম, 10 বছরের বড় হইলা হযরতে আসমা। আর আসমা ও মহিলা নাইনি, সুবহানাল্লাহ। যে সময় আল্লাহর রাসূল হিজরত করিয়া তশরিফ নিতা আবু বকর সিদ্দিক লগে আর গারে সুরগে অবস্থান করলা, ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির থেকে যাইবার সময় প্রত্যেকজনকে জিম্মাদারি দিয়া গেছেন, কইন হে আসমা তুমি এক কাম করবা, তুমি ছোট মেয়ে আছো, তোমার ভাই কেউ চাইতা নাই, আর তুমি বাড়ির তাকিয়া দুধ দহন করিয়া কিরাইয়া আর পাত্রত লইয়া আমরার লগে যাইও গিয়া গারে সুরো অন্য গেলে কি সাইয়্যিদুল মুরসালিন তাকবার আমিও তাকমু, আর তুমি খেদমত করিয়া আইবা, কেউ বুঝ হইতা নাই। হযরতে আসমায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির থেকে গারে সুর পর্যন্ত যাইতা, সুবহানাল্লাহ, জুরে কোন সুবহানাল্লাহ। যে গারে সুর এখন পর্যন্ত উঠতে হইলে উঠার বাদে নিষেধ থেকে ছোট ছোট মানুষ দেখা যায় প্রায় 4000 ফিট থেকে আর উঁচা। অন্য লইয়া হযরতে আসমায় দুধ লইয়া উঠিতা, হাই রে হাই, আর দুধ দিয়া আর খালি আইতরা বাড়ি তার ফটো ভাইলিছে আবু জেহেলে লাগাল। আবু জেহেলে লাগাল ভাইয়া জিকাইছে চিনি লাইছে তো তোমার আসমারে, কারণ বাড়ি তো খুব দূর হই নাই। জিকাইছে ও আসমা তোমার বাফার নবী মোহাম্মদ কোন জায়গাতে আছেন তুমি জানো? আসমা তো বুলা বালা মেয়ে, সরল সুজা মেয়ে, মেমোরি পরিষ্কার, বেজাল নাই। তাই নটিয়া কইলিছেন জিও আমার আব্বু আর আল্লাহর রাসূল কোন জায়গাতে আছেন আমি জানি। হোক যেমনে কইছেন জানি, কইছে জলদি করি কোন জায়গাত আছেন তত্ত্ব দে, আর নাই তোর খাম শেষ করলি তোরে জানে মারিলি। হযরতে আসমায়ে কইন আমার জান একবার না 100 বার কুরবান দিতে প্রস্তুত আছি, তার বাদেও আল্লাহর রাসূল রে তোমরা বেঈমান কাফির হলোর হাওলা করতে আমি রাজি না। ও কথা খোয়ার বাদেও আবু জেহেলে মারছে তাপ্পড় হযরতে আসমারে ফাতরের উপরে ফরসন গিয়া মাথা ফাটি গেছে। বাদর দিন যখন খেদমত গেছেন আল্লাহ রসুলর সৈয়দুল মুরসালিন দিকাইন হে আসমা তোমার মাথা ব্যান্ডেজ করা খেনে আদ্যুপান্ত ঘটনা হযরতে আসমায় হয়েছে। ও আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে তার মায় কইন যাও ভিক্ষুক বেটা আইছেন, ফকির বেটা আইছেন, তুমি বিক দিয়াও গিয়া। তাই বিক দিন গিয়া 1 দিন 2 দিন 3 দিন কয়েকদিন দেওয়ার বাদে তান একটা সন্দেহ মারি দিল। সন্দেহ মারলো ওখান যে ফকির মানুষ যারা বিক করে এরা এক গাঁত প্রত্যেক দিন যায় না, আইজ ও গাঁত আইলে খাইল হো গাঁত যায়, আইজ ও এলাকা বা আইলে খাইল হো এলাকাত যায়, এক বাড়িত এক এলাকাত প্রত্যেক দিন যায় না। ইলা সিস্টেম আছে নানি, আছে নানি, আছে নানি। আসমায়ে কইন এই মানুষটা বিকো আয় আর প্রত্যেক দিন খালি আমরার বাড়িতে আয়, আর কোনো হানো যায় না নি। আবার মাত হতা যেখানে ইকনাইনো পুরো আরবি বুঝা যায় না, একটা তোমার জগা খিচুড়ি মার্কা, আবার চেহারা বাই চাইলেও আরবি চেহারা লাগে না, এটা ইথিওপিয়ার মানুষ। ও তাই জিকাইলিছেন আসমায় বললেতে আপনি প্রত্যেক দিন খালি আমরার বাড়িত বিকু আইন, আপনার বাড়ি কোন জায়গাত, আপনার পরিচয় কিতা, আর খালি আমরার বাড়িত ইবা যাও ওখানে বিকো, আর কোনো বাই যাও না খানে। সুবহানাল্লাহ কোন একবার ও কিরে বেটা উঠিয়া কয় আসমা জি খাইছো আমার পরিচয় তোমারটা এলে কইতাম না, তোমার নাম কিতা করতাম না, অত না কিতা করতাম না, কইতাম না বলে আমারটা কইতাই নাই তে খাটাইন কইবাই বলে তোমার বাবা আইলে হয়তো কইতাম পারি। হোকা সুবহানাল্লাহ। আসমায়ে কইন কিরি ফকির বেটায় কই আমার বাবা আইলে কইবা, আমারটাই কইতা নাই তো বিচ উসমে কুছ হায়লা লি মারের যে তাও কিতা কেরেশমা আছে। সুবহানাল্লাহ। ও হযরতে আসমায়ে কইলে তো বড় ভালো হইছে, আমার আব্বু মসজিদে আসই নামাজ পড়িয়া তাই না একবার আপনি অন্য বউকা আপনারে আমি খানি দেই, আর ও তাইন খানি দিছইন কিছু খাইবার জিনিস, আর ফকির বেটায় অন্য খাইতিরা, আর হযরতে আসমায়ে খালি ফতে দিছাইতিরা বলে তে আব্বু আইরানি, আমার আব্বু আইরানি আইন যদি তো ফকির বেটার সামনে নিয়া আর আমি বিষয়টা উত্থাপন করমু, আর ও মানুষটা ফকির বেটায় তার পরিচয় দিব, খেলে খালি আমরার গাঁও প্রত্যেক দিন বিকুয়ায়, খালি আমরার বাড়িতে প্রত্যেক দিন খেনে বিকুয়ায়। ইত্তবসরে হযরতে আবু বকর তশরিফ লইয়া আইছেন। সুবহানাল্লাহ। যেমনে খালি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইছেন আর হযরতে আসমায়ে আগওয়াইয়া আনার কোন আব্বু ই ফকির বেটা প্রত্যেক দিন খালি আমরার বাড়িতে বিকো আইন, আমরার এলাকাত বিকো আইন, আইজ
আমি জিকাইল ইসলাম তোমার বাড়ি খানো বা তোমার দেখতেও আরবি লাগে না, মাথায় আরবি বোঝা যায় না, তোমার পরিচয়টা কিতা, আবার ফাও এখান আতুর আতো এখান নাই, শোক পুরাপুরি নাই, আর মাটিতেও তোমার তুতলাই বুতলাই মাথে পরিষ্কার করি মারতে পারে না, ই বেটায় পরিচয় আমারে দিন না, কইছেন আপনি আইলে পরিচয় দিবা, ও বিচারারে আমি আমরার অন্য তোমার বয়া খাওয়াইয়া আর তাই খাইতে আপনি তো শিবানৌকা। আমরা ফকির করে খেও যদি আইয়া এখন গরিব খেওয়াইয়া যখন আমার বড় বড় ফেটর মাঝে বুক লাগছে রে, কয়েকদিন হয়ে গেছে কোনটা খাইবার পাইছি না, একান্ত যদি দেইতে কইম হো বারিন্দার হনব আর বাঙ্গা প্লেট আর বাঙ্গা গ্লাস দিয়া, ঠিক না বে ঠিক? মাতো না মাতো না মাতো না, বাঙ্গা প্লেট আর বাঙ্গা গ্লাস দিয়া, হাই রে হাই। ইতারে ভাই আমরা আজমের মধ্যে ইটা তারতম্য, আরব এখন ওইটা তারতম্য নাই। ভদ্রলোক তোমার কফিল মালিক আর তার কর্মচারী বারইছে গ্যারেজ তাকিয়া মোবিল লাগাইল খাফড়ো তোমার ময়লা লাগাই হকলতা তোমার দুর্গন্ধ করে, আর ভদ্রলোক বইছে তোমার দস্তারখা বিছাইয়া খানা লইয়া নাস্তা লইয়া, রফিক তাল আয় আমার লগে আয়, আমার লগে আয়, হয়নি না হয় না অজানা হয় না হয় না, এরখানে রে ভাই তারা লামতে লামতে যেন লামবো, আমরা উঠতে উঠতে নটা মুশকিল আছে, ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হায় হায় আল্লাহর রাসূল তাকে কিভাবে তারা শিখছে, সুবহানাল্লাহ। ইস্তগফার বুজুর্গ হল হযরতে আসমায়ে তোমার ফকির বেটারে বুয়াইয়া গর জেতা আসিল উপযুক্ত ওতা দিছইনার খাইতরা ইত্ত বছরে আইছেন হযরতে আবু বকর, আওয়ার বাদেও আসমা কইন ও ফকির বেটা তান বাড়িও খানো গর খানো, দেখতেও আরবি লাগে না, মাত কথাও আরবি লাগে না, আর মাথাইলাম বাড়ি খানো, বেটাই কইতো নাই আপনি আইলে কইব এখন আপনি আইছেন, ও ফকির বেটা এখন তোমার পরিচয় দাও। আবু বকর সিদ্দিকে কইলা রে বা ফকির বেটা ইটা যেটা আমার মেয়ে কইরা ইটা ঘটনা হাসানি, সুবহানাল্লাহ। বলে জি জি সারা হাসা, ইটা আমি কইছি, বলে তাইলে এখন তুমি আমারে তোমার পরিচয় দাও। ফকির বেটা উঠিয়া কয় আপনারে পরিচয় দিমু ঠিক আছে, তবে আপনারে ইনো আমার পরিচয় দিতাম নাই, আপনি যদি আমারে লইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত চলো হন গিয়ে আমার পরিচয় দিও। আবু বকর সিদ্দিকে কইন্দি কি দাত ফকির বেটা আমার কাছে পরিচয় দেয় না, কয় নবী মুহাম্মদর কাছে গিয়া হনো পরিচয় দিত, তাই সাথে সাথে মনে মনে ধারণা হন বড় ভালো হইছে, হিনো গিয়া পরিচয় দেওয়া তো লাগে, যদি আর এক পর্যায়ে যদি খালি কলিমা খান পড়িয়া মুসলমান হই যায় তে আল্লাহর বান্দা বেহেশতি বনি দি, তে আমি করে পড়তাম কেন, চলো যাইতাম কি আল্লাহর রাসূলের খেদমত। কইও আবু বকর সিদ্দিক আর ফকির বেটা রওনা দিছেন, আর হযরতে আসমা তাইনো বুরকা উরকা লাগাইয়া তাইনো রওনা দিছেন, কই দেখি সাইন ইনো আব্বুর কাছে পরিচয় দিলা না, ইনো গিয়া কিতাব পরিচয় দেই। ও তোমার গেছইন আল্লাহর রাসূলের খেদমত ফকির বেটা, আর হযরতে আবু বকর সিদ্দিক আবু বকরে কইলা আল্লাহ আল্লাহ ঘটনা, ও আল্লাহর রাসূল ও জিকাইলা ফকির বেটা রে বাবা তোমার পরিচয় কিতা কও চাই। ফকির বেটা উঠিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমার পরিচয় আপনারে আমি দিমু, আপনি আমার নিরাপত্তা দিবানি। সুবহানাল্লাহ না, আপনি আমার কিতা দিবানি? নিরাপত্তা দিবানি। সৈয়দুল মুরসালিন কইন আল্লাহর বান্দারে তুই কোন ডর ডরাইস না, তোর পূর্ণ নিরাপত্তার জিম্মাদার আমি নবী মুহাম্মদ, কোন পরোয়া করিস না, তুই হাসা কথা কইয়া। ও ফকির বেটায় কয় হে মুহাম্মদ আমি ই জমিন যে আইছি এত আপনার জন্ম হইছে না, আপনার জন্মর 50 দিন আগে আমি মক্কাতে আইছি। সুবহানাল্লাহ, আপনার জন্মর কতদিন আগে আইছি? 50 দিন আগে আমি মক্কাতে আইছি। কিলা আইছি ঘটনাটা আপনি আদ্দু পাদ্দ শুনলে সারা বুঝি লইতে পারবো। সুবহানাল্লাহ। ও ফকির বেটার দিকে ইল্লা বলিতে তুমি 50 দিন আগে আইছো রে, বা তোমার মাত কথায় আরবি লাগে না, তোমার বাড়ি খানো? উঠিয়া কয় আমার বাড়ি তো আরব নাই, আমি ইথিওপিয়ার মানুষ, আমি ইথিওপিয়ার মানুষ, আমি নিগ্রো খালা মানুষ, ইটা হকলতা ঠিক, এখানে আমার মাত কথা উপরে আরবি নাই, ও আল্লাহ রাসূলটা সবটা ঠিক, কিলা ইটা ঘটলো ওখানে হইলে আপনি সারা বুঝলি তা। আল্লাহ রাসূলে ফরমাইলা কিলা কিতা ঘটছে হোসাইন। ও ফকির বেটায় হইল আমি আসলে আমার বাড়ি ইথিওপিয়াত, আর যেন আব্রা বাচ্চায় বয়তুল্লাহ বাঙ্গার জন্য আল্লাহর গড় বাঙ্গার জন্য যেন হস্তি বাহিনী লইয়া আর 12,000 সৈন্য লইয়া যেন রওনা দিছিল, ও 10টা হস্তি বাহিনী যেন আসিল, এরার মাঝে থাকি বড় যেটা আসিল শক্তিশালী যেটা আসিল এটার নাম আসিল মাহমুদ, আর ও আতির ড্রাইভার আসলাম আমি। যেলাখান গাড়ি থাকলে গাড়ির ড্রাইভার তাকে না নিবা, ওলাখান আতি থাকলে মাউত তাকে নানি, মাউত তাকে নানি, কইল ও গাড়ির ও আতির মাউত আসলাম আমি। আর এই ঘটনাটা ঘটছে আপনার দুনিয়াত আইবার 50 দিন আগে। আবরা বাদশা যে বয়তুল্লাহ বাঙ্গার জন্য আইছিল, আল্লাহর রাসূল দুনিয়াত আইবার কতদিন আগে?
50 দিন আগে। আর এই ঘটনার বয়ান করাইয়া লোয়ার আমার আল্লাহ 50 বছর বাদে। সুবহানাল্লাহ। কত বছর বাদে? 50 বছর বাদে। হায় হায়, এমন। আর ইথিওপিয়া বর্ডার রইল একবারে লাগাইল। ইথিওপিয়া এমন বর্ডার রইল লাগাইল। আর ইথিওপিয়ার তোমার সরকারের বাহিনীও খোলাছেন, সেনাবাহিনীও খোলাছেন, কিন্তু এমন স্বাধীন একটা রাষ্ট্র, এই দেশে কোনো সেনাবাহিনী নাই, খালি পুলিশ। খালি কিটা? পুলিশ। এক পর্যায়ে নাজ্জাশী বাদশাহ কইল তার সেনাবাহিনীর প্রধান রে, সেনাবাহিনীর প্রধানের নাম আছিল আরিয়াত, মেজর জেনারেল আরিয়াতরে ডাকিয়া নিয়ে কইল আমি চাই এমন ওখানে ইথিওপিয়ার পতাকা উড্ডীন হইত, কি করা যায়, এই ব্যাপারে কি পদক্ষেপ তোমরা নিতে পারো? আরিয়াত তো মেজর জেনারেল। আরিয়াত কইলাম মাননীয় বাদশাহ জাহাপনা, আপনি কইতিরা এমন রূপরে ইথিওপিয়ার পতাকা উড্ডীন হইত, এটা তো কোনো সময়েরই দরকার নাই, কারণ তার দেশে কোনো সেনাবাহিনী নাই, যুদ্ধ করবার মতো কোনো বাহিনী নাই, আমরা যেমনি আক্রমণ চালাইমু সাথে সাথে তারা বৈশ্যতা স্বীকার করে লিব, দেশ স্বাধীন করিয়া পতাকা উড্ডীন করে লিমু। তবে একটা কথা, লেফটেন্যান্ট কর্নেল আবরা অজ্ঞা মাঝে মাঝে উল্টা বাটিয়ল করে আমার লগে, অজ্ঞা আমার উল্টা বাটিয়ল করতো না, ওগো তারে বাইল করি দিলাও, লগে লগে দেশ স্বাধীন করল। নাজ্জাশী ডাকাইয়া নিয়া কইছে বলে তে আবরা তুমি বেরাসেরা করিও না, কমান্ডিং পুরা মানিয়া চলিও। কইল জি আচ্ছা মানিয়া চলমু। ও আরিয়াত মেজর জেনারেলে কইছে বলে তে মাননীয় বাদশাহ জাহাপনা, এমন তো দখল করিলেই মুই সময়ের খুব লাগতো না, কিন্তু দখল করার বাদে আপনি আমারে গভর্নর বানাইবানি, যদি বানাইন তাহলে আমি এখনই পদক্ষেপ নিমু। নাজ্জাশী কইল তোমারে গভর্নর বানাইমু, কোনো চিন্তা করি না। কইও তারা যুদ্ধ যেমনি আরম্ভ করছেন, স্বল্প সময়ের ভিতরে এমন ইথিওপিয়ার পতাকা উড্ডীন হয়েছে। স্বাধীন করিয়াও তোমার সেনাবাহিনীর প্রধান গেছেন সম্রাটর দরবারও, আর লগে লেফটেন্যান্ট কর্নেল আবরা তাইন লগে আর হন গিয়া হয়েছেন মাননীয় বাদশাহ জাহাপনা, ইথিওপিয়ার পতাকা উড্ডীন হয়ে গেছে, এর কারণে দেশ স্বাধীন আমরা করিলেইছি, এখন আপনি আমারে জিম্মাদারি গছাইয়া দোকা। ও সময় উঠিয়া কয় আবরায় বলিতে মাননীয় বাদশাহ জাহাপনা, তাই সেনাবাহিনীর প্রধান আর আমি লেফটেন্যান্ট কর্নেল, মাঠও যুদ্ধ আমি করছি, তাই তো খালি মোবাইল লইয়া ঘুরিছ, তাই তো অর্ডার দিছেন ওটা করছেন বারা, কিন্তু ফিল্ডও আমি যুদ্ধ করছি, অতএব আমি ওইটা মইব ইকানোর গভর্নর, তান্ডে আমি মানি না। লাগি গেছে দুইজনে। এখন সমাধান কিতা করতা? সম্রাটে উঠিয়া কইল বুঝছি তোমার তো এই সমস্যার সমাধান কিলা করা যাইতো, সমস্যার সমাধান হইল দুইজনের যুদ্ধ লাগাও, আর দুইজনের যুদ্ধ লাগাইয়া যেইন বিজয়ী হইবা এইন গভর্নর বনবাই। সুবহানাল্লাহ। এখন আরিয়াত আর আবরা দুইজনে লাগছে তোমার যুদ্ধ, এইন মারইন হেন বাই, এইন মারইন এন বাই, কেউ কেউর মারতা হরইন না। এক পর্যায়ে আবরায় যেমনে শর্ট করছে আর আরিয়াতর মাথার কুলি উড়াইয়া দিছে। এখন ক্ষমতা তো বই গেছে আইয়া আবরা, সে বইছে আবরা। যুদ্ধ বিধ্বস্ত দেশ কিভাবে কন্ট্রোল করা যায়? ফুল ভাঙ্গি লাইছেন, বিল্ডিং ভাঙ্গি লাইছেন, অফিস ভাঙ্গিয়া তছনছ করি লাইছেন, এখন কিভাবে কিতা করা যায়? এখন আবরা লাগছেন ওটা সারারে সুন্দর করিয়া দেশ রে সাজানিত লাগছেন, মোটামুটি দেশ রে সাজাইয়া আনি লাইছেন। ওই সময় একদিন আবরায় দেখে এমনের কিছু মানুষ তারা উটোর উপরে উঠছে, আর লগে তোমার গাইড গাটুরি আর রওনা দিছে, আর খালি কত সময় বাদে বাদে কয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আবরায় কইরে ইগুনতে ইতা কিতা কই, ইগুনতে ইতা কিতা কই, হেতু ইতা কইতে পারে না। এবলা করে জমানা আল্লাহ আল্লাহ যোগাযোগ ব্যবস্থা আছিল নি? মাতে যোগাযোগ ব্যবস্থা আছিল নি? না না, কইতা ইতা কিতা করেন, তাই লাইন দরিয়া গাইড গাটুর লইয়া ইতা খানো যাইতরা, ইতা যাইতরা মক্কা শরীফ। কিতার লাগে যাইতরা বলে তে হন আল্লাহর গোর, ওখান তারা তোয়াফ করতা, হজ করতা। ইকান ফুনার বাদেও আবরা কইল না না না, এটা হইতে পারে না, এটা হইতে পারে না। আমার দেশের নাগরিক আবার মক্কা যাইবো আর হন গিয়া তারা আল্লাহর গোর তোয়াফ করতো, এটা আমি মানি না, এরা বন্ধ করে যাইতে দেওয়া যাইতো না। আর আমার দেশের ভিতরে আল্লাহ খান এখান গড় বানাইয়া আল্লাহর গড়ের ইউনিট 2 বানাইয়া অন্য দিলাইমু, আর অন্য তারা তোয়াফ করতো। নাউজুবিল্লাহ। জালিম সরকার বয়তুল্লাহর বদলা অন এমন রাজধানী সানাত বানাইয়া লাইছে। লম্বা ঘটনা দুস্থ হল আর বুজুর্গ হল, আমি যাইতাম পারতাম না শেষ সীমানাত হজরত তশরিফ লইয়াইবা, কথা আমি মাঝখানেও শেষ করলিমু। যেমনে খালি বানাইয়া লইলিছই, বানাইয়া লওয়ার বাদে
এখন তো তোমার ইকানো তোয়াফ হইতো, উদ্বোধন হইতো। এখন আব্রাই তোমার ঘোষণা দিছে ইকানোর ফয়লা উদ্বোধন করবাইয়া ইউটোপিয়ার সম্রাটে, অতএব তাইন উদ্বোধন করার বাদে আনুষ্ঠানিকভাবে বাকি আল্লাহ তোয়াফ করতে পারবা। আর এমন আর মুসলমান যেটা এই সময় তো ঈসাই ধর্ম, এই নবী মুহাম্মদর আবু দুনিয়া তো আগমন করছে না, ঈসাই ধর্ম চলে। দোস্ত হল আর বুজুর্গ হল তাইন তাইন তোমার খালি তসবি ফড়ির আর কইরা ওয়াল্লাহ জালিম রে কিলা সমালতাম, তুমি সমাললো, তুমি সমাললো, তুমি সমাললো। এর লাগে তো মারিতে পারতাম না, শক্তিতে পারতাম না, অস্ত্রতে পারতাম না, আল্লাহ তুমি সমালো, তুমি সমালো। ইয়া আল্লাহ, যেমনে খালি তোমার সম্রাটে উদ্বোধন কর্তা তারিখ ঠিক হয়ে গেছে, আস্তা এমনর রাজধানী গেট বান্দিয়া, ড্রেন পরিষ্কার, রাস্তা পরিষ্কার, সব পিনপিনা পিনপিনা পিনপিনা। আরবর 9 জন তোমার ব্যবসায়ী তাইন তাইন গেছেন এমন ব্যবসা করতে করিয়া, হিনো গিয়া দেখুন খালি ঝিলিমিলি বাতি লাগাই, গেট লাগাই, ফেলেগ লাগাই। তারা দেখিয়া এখন কিতারে বা তোমার তো কিতা ক্রিকেট খেলাউলো হইতুন না, কিতা এই দেশ তো হাজাই খেলে। তারা কই তোমার তো বাড়ি খানো রে বা, তুমি জানো না নি? বলে তোর আমরা বাড়ি মক্কা, আমরা কুন্তা জানি না রে বা, কিতা বিষয় তোমার তো ইতা হলতা হাজাই খেনে। বলে আমরা ইতা হাজাই লইছে আগামী খাইল সম্রাটে আইয়া অন্য বয়তুল্লাহ খান 2 নম্বর বানানি হইছে, আমরা জালিম সরকারে বানাইছে। আর ওখানোর আনুষ্ঠানিক উদ্বোধন কর্তা আর সম্রাট আইতা এই উপলক্ষে ইতা সারারে হাজানি হইছে। ই 9 জনে কই নুটিয়া বলে তোর ব্যবসা বাণিজ্য তো বহুত করছি, জীবনে ব্যবসা বাণিজ্য কিতা করছি, বহুত করছি। আর ও ডাকাইতে আল্লাহর গড় এখান ডুপ্লিকেট জন্য বানাইছে। আর আমরা ও আল্লাহর বন্দা, আর আল্লাহ জমিনের মাঝে সর্বপ্রথম গড় বানাইয়া তৈছে বয়তুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। একবার হোক আল্লাহু আকবার। আরে দেতা বাটো আছে আইন খেদমত কিছু করি লইতাম, হোক সুবহানাল্লাহ। তারা কইলা না তার ব্যবসা বাণিজ্য বাদে দেতা করি করমু, ওখান আগে দেখি লইতাম কি একবার। এইদিকে তোমার তারা সব পিনপিনা নীরব জারজারির বাড়িয়ে করে গিয়া ঘুমাইতিরা, আর বাহিনী যারারে দিছে এরা তোমার ফারাদারি কররা, তারা গিয়া অন হামাইছেন গেইটো হামাই, তখন এ তোমরা খারা রে। বলেতে আমরা বিদেশি মানুষ, তে তোমরা এইবার যাইতে এখানো? বলেতে আমরা শুনছি অন 2 নম্বর আল্লাহর গড় এখান সরকারে বানাইছে, ওখানটা তোরা দেখতাম। না 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 না, ইকানো হামাইতে আসতে নাই, ইকানো হইতে পারতো না। এটা আনুষ্ঠানিক উদ্বোধন খাইল সম্রাটে করবা, এরপরে সবার জন্য মুক্ত করে হইব, এর আগে না। তাইন তাইন হইলা বহুত ব্যবসা বাণিজ্য করছি, আর আমরা রে হামাইতে দিতে না, জানোস নি আমরা খেয়ে, আমরা হইলাম মুসলমান, আমরা হইলাম কিতা ঈসাই ধর্মের মুসলমান। সুবহানাল্লাহ। আর আল্লাহ বানাইছেন তার ঘর মক্কা, তার তুই না 2 নম্বর এখানে বানাইয়া অন্য 2 নম্বরই করতে, ইটা আমরা বরদাস্ত করতাম পারতাম না। কইয়া তারা হামাইছেন, আর হামাইয়া গেহেরা চাইছেন একটাইতা ইতারে দরিয়া 9 জনে বান্দিয়া গরর কুনাত তৈয়া, আর তারা ভিতরে হামাইয়া দেখছে কি রাত কারুকার্য করিয়া ফুলুল লাগাইয়া গ্রান লাগাইয়া তৈছেন। তারা এখন বড় বালা করছো তোমরা, গ্রান লাগাইয়া তৈছো, তার আমরা মোটামুটি ট্যাঙ্কি আনলোড করে লিতাম। আর তারা ইনো ময়লা ছাড়িয়া বালা দিনে ইতা হলতা তোমার লেভিয়া। আর ইকনাইন তোর মাঝে আল্লাহ এমন দুর্গন্ধ দিয়া দিছেন, ই 3 মালির ভিতরে উবাইবার কোনো সুরত নাই। লগে লগে তোমার রাইত হুয়াইছে, হেরা তোমার রাইতে রাইতে এমন ছাড়িয়া মক্কার দিকে রওনা দিছে, কয়া ব্যবসার কাম নাই, বড় ব্যবসা হয়ে গেছে। সুবহানাল্লাহ। হায় হায়, ও তো তোমার লগে লগে সকাল হইছে, তারা আত ছুটাইছেন, দেখুন পুলিশ আসলা বান্দা আত ছুটানির বাদে তারা এখন লগে লগে রিপোর্ট পাঠাইছে, মাননীয় আবরার শাহ জলদি করি আপনি এই তোমার সম্রাটের কাছে খবর পাঠাউকা, বলে তে আর উদ্বোধন আইতা না, ইকান পরিষ্কার করতে এখন কয়েক দিন লাগ। ইয়া আল্লাহ, যেমনে তোমার ইকান পাইছেন আর কি ওর কিতা করতা, এদিকে আবরায় কয় দেখরাই নি রে থামসা, মক্কা তেরার বাড়ি, আর হনো আল্লাহর ঘর বয়তুল্লাহ, আর হনো রবিনতে আমার ওখান বাঙ্গিতা না না, তাইলে তারার হোখান যেখান আছে আল্লাহ যেখান বানাইয়া লইছেন, হোখান আমি না বাঙ্গা পর্যন্ত লজ করতাম নাই। জুরিয়া হোক না, আউযুবিল্লাহ। ও আবরা বাচ্চায় সংকল্প করছে বয়তুল্লাহ বাঙ্গিত, আমরা আর কই নানি বলেতে সকল জায়গাত খাজুয়াইয়া না, খাজুয়াইলে রক্ত আর হয়ে যাব। মাথো না মাথো না মাথো না মাথো না। হায় হায়, ওলামায়ে কেরামের চকুর পানি বেতা যাইতে পারে না, ওলামায়ে কেরামের চকুর পানি বেতা যাইতে পারে না, ঠিক না বেঠিক? মুসলমান জাতির চকুর পানি বেতা যাইতে পারে না, মুসলমানের রক্ত বেতা যাইতে পারে না, ঠিক না বেঠিক? ইয়া আল্লাহ, যেমনে তোমার আবরাই ই মেসেজ পাইছে আর খবর পাইছে, সম্রাটের কাছে গেছে আর গিয়া কইছে, মাননীয় সম্রাট, এই মুসলমান অখলর এই
এক আল্লাহ বিশ্বাসী যেতে আছেন বয়তুল্লাহ তোয়াফ করেন হন তাকি আইয়া ও গর খান নষ্ট করছেন আমি গর ইকান ধ্বংস না করা পর্যন্ত মাটির সাথে মিলাইয়া না দেওয়া পর্যন্ত আমি পিছপা হইতাম না। আপনি আমারে সৈন্য দেউকা আর আপনি আমারে অস্ত্র দেউকা বাহিনী দেউকা। ও ইথিওপিয়ার সম্রাটে তোমার 12,000 সৈন্য আর 10টা হাতি দিয়া পাঠাইছিল। আর এই 10টা হাতির 10 জন মাউত আসলা, এর মাঝে থেকে হো ভিক্ষুক বেটা যে এ আসিল এই 10 হাতির সর্দার যেটা নেতা যেটা মাহমুদ, ও মাহমুদ হাতির মাউত। যেমনে তোমার বাহিনী লইয়া রওনা দিলাইছে এমন আর যুব সমাজ মুসলমান যারা আসলা আল্লাহ বিশ্বাসী ঈসা নবীরে নবী মানতা, এরা তোমার কইছে না 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 জালিম সরকার, আমাদের জান থাকা অবস্থায় তোমাদেরকে বাইতুল্লাহ ভাঙ্গার জন্য যেতে দেওয়া হবে না, যেতে দেওয়া হবে না। তারা প্রতিরোধ গড়িয়া তুলছে, কিন্তু অস্ত্রর মোকাবেলা কত সময় টিকিয়া থাকতে হয়। হায় হায়, শেষে দেখছে তারা পারতো না, কইছে ঠিক আছে আমরা জান যত সময় আছে যাইতে দিতাম না। তারা রাস্তাত ফুটি রইছে, এর উপরে দিয়া হাতি বাহিনী লইয়া ছুটিছে আর যুবক হলরে উড়িয়া জান শেষ করিলা। এর দেখলে এই অবস্থায় যুবক হলে জান কুরবান দিলে ইতরা কোনো ফয়সালা নাই। ইত্যবসরে ঘোষণা দিছেন যে লাশগুলা সংগ্রহ করো আর আনিয়া আমরা গিরিজাত আনো, আর অন্য আনিয়া আমরা পপ যারা আছেন ধর্মগুরু যারা আছেন সারা বইয়া অন্য লাশ কিন্তু খাফন দাফনের ব্যবস্থা করি, আর অকলে ব্যবস্থা করিয়া আল্লাহর দরবারও চকুর ফানি ছাড়ি। কারণ চকুর ফানি তাকে বড় অস্ত্র আর কোনটা হইতে পারে না। ই চকুর ফানি ওলা পাওয়ারফুল, যে চকুর ফানিয়া জাহান্নামের আগুন পর্যন্ত ঠান্ডা করে লিতে পারে, আল্লাহর গজবরে ঠান্ডা করে লিতে পারে। কাতরাতু দামিন জারাত মিন খাশিয়াতিল্লাহ তুতফিউ গযবার রব। একবার হুক আল্লাহু আকবার। কাতরাতু দামিন জারাত মিন খাশিয়াতিল্লাহ তুতফিউ গযবার রব। আল্লাহর গজবরে ঠান্ডা করিলে চকুর বানিয়ে সুবহানাল্লাহ। এর কারণে তো আল্লাহওয়ালা মানুষ দেখা ইতা শেষ রাইতো কিয়া বেশি খান্দন, শেষ রাইতো কিয়া কিতা করুন বেশি খান্দন, মাতো না শেষ রাইতো কিয়া কিতা করুন বেশি খান্দন। যত আল্লাহওয়ালা মানুষ এরা শেষ রাইতো কিয়া বেশি খান্দে। হাসা হইয়ার না মিশা হইয়ার? ইয়া আল্লাহ, যেমনে তোমার দোয়া করা তারা আরম্ভ করছেন বলে তে ও আল্লাহ আমরা সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ গড়িয়া তুলছি রে বা, এর বাদেও জালিমর লগে পারছি না। তুমি মাহবুদে তোমার গড়খানোর হেফাজত করো, ই গড়ের হেফাজত তুমি ছাড়া আর কেউ করতে পারতো না। আমরা তো যতক্ষণ পারছি এখন আমরা জান কোরবান দিয়াও সমালবার সুরত নাই, তোমার শরণাপন্ন হয়ে গেছি। তুমি মাহবুদে তোমার গড়ের হেফাজত করো। দোয়া আরম্ভ করছেন, আখটা তোমার প্রধান ধর্মগুরু যেন এই দোয়া শেষ করলিস। যেমনে দোয়া শেষ করছো বাকি আল্লাহ এখন হজরত বুধ পাইলাম না ই মাঝখানো একটা দোয়া শেষ করলিল এখানে বলে আমার আল্লাহর পক্ষ তাকে জানাইয়া দেওয়া হয়েছে ইলহামের মাধ্যমে যে দোয়া আল্লাহ কবুল করলিছে আর তার ঘরের হেফাজত আল্লাহ নিজে হল। যেমনে ই ঘোষণা হইছে এই ধর্মগুরু যেনতেই নাচেন এনতানোর মাঝে তাকিয়া প্রস্তাব আইল বলেতে আল্লাহ তার ঘরের হেফাজত করব। যখন ঘোষণা আইছে তে আল্লাহ কিলা হেফাজত করে এখন তা প্রত্যক্ষদর্শী হিসাবে আমরার মাঝ তাকি একজন যাওয়া অন্তত ওকে দরকার। সে যাইতে পারবা কইতেও তোমার ধর্মযাজক আসলা নাসির এই কইলাম মাননীয় তোমার প্রধান ধর্মযাজক আপনি যদি অনুমতি দেন আমি দেই মুগিয়া আমার জানর ঝুঁকি লইয়া আব্রায় তার বাহিনী লইয়া যাইব তো রৌডে রৌডে, আর আমি কুনাকুনি পাহাড় ফাড়ি দিয়া আর গুড়া লইয়া আমি দেই মুগিয়া মক্কাত, আর হন গিয়া আমি নিজে দেখতাম চাইতাম আদে কিলা খান আল্লাহ তার ঘরের হেফাজত করে। ও নাসির তোমার কুনাকুনি মারছইন তান গুড়া লইয়া আর হন গিয়া জমজমর কুয়াত থাকি পানি লইছইন তান তোমার এই যে তোমার ইয়ের মধ্যে বেগর মধ্যে পানি লইয়া আর খাজুর লইয়া গিয়া জবলে আবি কুবায়সের উপরে উঠছইন। জবলে আবি কুবাইস ছিল আল্লাহর গড়র খান্দাত একটা পাহাড় যেটার মধ্যে বর্তমানে বাদশার বাড়ি আছে। এই পাহাড়টার নাম হইল জবলে আবি কুবাইস। এই পাহাড় ও পাহাড় যে পাহাড়ের মধ্যে আল্লাহর গড় পুনর্নির্মাণ করবার সময় হজরে আসদ ফাতরে নিয়ে আমানত রাখা হয়েছিল। হজরে আসদ ফাতর রাখা হয়েছিল জবলে আবি কুবাইসের উপরে। ও জবলে আবি কুবাইসের চূড়াতে একটা গর্ত আছে, অন্য গিয়া তাই উঠিয়া বইতা সইনার বইয়া হইন আমি দেখতাম আল্লাহ তার গড় কিলা হেফাজত করে। সুবহানাল্লাহ, আর যদি সুবহানাল্লাহ। এদিকে আবরায় 12,000 সৈন্য লইয়া আর 10টা হাতি লইয়া রওনা দিছে, আইয়া পৌঁছি গেছে ওয়াদিয়ে মুহাসসর। ওয়াদিয়ে মুহাসসর হইল মিনা আর মুজদলিফার এন্ড। হুজ্জাজে কেরাম হলে বালাদিনে সিন ভাইতরা উলামা হযরতে তো আরো বেশ দিন ভাইতরা। ইয়া আল্লাহ, যেমনে খালি তোমার ইনো আইছই আর আওয়ার বাদে এখন তোমার আবরায় তো তার বাহিনী আর মক্কা যাইবার পথ হয় না, আল্লাহ আউলি লাগাই দিছে।
সুবহানাল্লাহ। একদিন, 2 দিন, 3 দিন অতিবাহিত ওই জিবার খান্দা লই লিছে, এখন তোমার পথ ফাইন না। এইদিকে তান্তানোর মাঝে খাদ্যর দায়িত্বশীল যে আছিল এ হইল মাননীয় আবরা সাহেব। এখন আমরার লগে যে খাদ্য লইয়া ইসলাম, আমরার সময়ে আর হলতায় মিল আছিল, এখন দিন ফাজিল লাগি যা, এর কারণে তো আমরা খাদ্য ফুড়াই যার, এখন কিতা করতাম? তখন আবরা কইল, বারো না, অনত বকরির ফাল আছে, খবর পাইছি, বকরির ফাল থেকে বকরি আনো আর আনিয়া দরিয়া জব করো আর রান্ধো আর খেসিয়া খাও। হে কিতা করতো? 12 সৈন টাইনটেনের 12 বকরির এক ফাল আনছই আর আনিয়া ওগুন তোমার জব করিয়া খাইতা। ওই সময় মেসেজ টানটানো রাইছে, রে বকরির দেন ফাল আনছো, ইগুন তোর মালিককে চিননি, ইগুন তোর মালিক হইলা বয়তুল্লাহর মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব। এন বকরি খাইতাই, একজন আর খল্লা লইয়া দিতাই নাই। এন যে পাওয়ারফুল মানুষ। ও আবরা হইল, তুলা দম লাগো, কোনো মেসেজ আইনি দেখিলাই আমরা যেন এগুন আনলাম না। কিছুক্ষণ যাইতে না যাইতে আব্দুল মুত্তালিব তাই তোমার সোয়ারির উপরে সোয়ার হইয়া গেছেন গিয়া আবরার খানদান। ইনো যাওয়ার বাদে হেও খুব সম্মান করছে, এখানে থান্ডে জাগা ছাড়িয়া জাগা দিছে, অত বড় নেতা আইসেন। আর আওয়ার বাদে দুইজনে মাত কথা চলের। ও জিকাইছেন আব্দুল মুত্তালিব, আপনারা খারা? বলে তে নাহনু আহলুল ইয়ামন, আমরা হইলাম এমনের কর্মকর্তা হল, দায়িত্বশীল হল। বলে তে তুমি তাই যাইতা? এখানে বলতে আমরা যাইতাম আল্লাহর গড় ওখান বাঙ্গিবার লাগি মক্কা। বলেতে মক্কাত যাইতে আল্লাহর গড় বাঙ্গিবার লাগি, অন্য খান্দাবাই আমার মাটির গড় এখান আছে, আহ্বান বাঙ্গি লিবে। ইকান যদি বাঙ্গিবার কোনো ইরাদা তাকে হইলাও, কল্লা লইয়া একজনও যাইতাই নাই। আর আল্লাহর গড় বাঙ্গাত যাইতাই, দাও তুমি তাই। আবরায় কইরে আল্লাহর গড়র মুতল্লি আর তাইন থান গড়র বাই কইন বাঙ্গিলে খবর আছে আর হিকান বাঙ্গিলে খবর নাই। কিতাব আইলা কি? বলেতে জিও, হিকানোর মালিক তো আমি না, হিকানোর মালিক কে? একানোর মালিক কে? আল্লাহ তার হেফাজত করবা, জুড়ে হো না সুবহানাল্লাহ। ও তো তোমার ইবাজু কিলা খান লইয়া গেলা, ইতা লম্বা আলোচনার বিষয় দোস্ত হল আর হুজুর গহল। এইদিকে তোমার নাসির বৈচন্ত হিন্ন আর হিন্ন বইয়া তাই তোমার দেখরা যে রাই তৈশার সাগর তাকিয়া ফাকির বাহিনী উঠোন, তাইরান আবাবিল, সুবহানাল্লাহ, ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল, ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল, সুবহানাল্লাহ। আর ইতা যেন উঠোন, ইতার দুইও ফাও দুইটা ফাতর, টুটো লাল ফাও লাল, টুটো আর একটা ফাতর। আর আইয়া উত্তরা তোমার বয়তুল্লাহ তোয়াফ করিয়া মহড়া দেন, মহড়া দিয়া অমুকা যায় আর হেরিবার তারা গিয়া সাগরের মধ্যে পড়ি যায়। ওল্লা খান গেছে গিয়া 2 রাত। ইত্তু বছরে আব্দুল মুত্তালিব তো ইবাদু শেষ করিয়া আইছেন আর আইয়াও আল্লাহর গড়র গিলাফ ধরিয়া খান্দন হলাইছেন। আল্লাহ, এই জালিম সরকারের লাগি আমরা হরতাম নাই। তার যে অস্ত্র শস্ত্র, তার যে বাহিনী, ইতার লগে 2 নম্বরই তো আমরা হরতাম নাই। আল্লাহ তোমার ঘরের হেফাজত তুমি করিও। কইয়াও তোমার খান্না খাটি করিয়া বালা দিনে আর খাজুর লইছেন কতটার, তাই না জমজমার কুয়ার থাকি ভানি কত উঠা লইয়া কইন। আমি আর যাই আর গিয়া জবলে আবি কুবাইসের উপরে হন্য উঠিয়ে গিয়া দেখতাম আল্লাহ তার ঘর কিলা হেফাজত করে। সুবহানাল্লাহ। ইনো গিয়া তোমার জবলে আবি কুবাইসের উপরে উঠিয়া ও যেন গর্ত থামাইতা, আল্লাহ কল্লা হারাইতা, কল্লা হারাইতে বুঝফাইন আরক বেটার কল্লা। কইনবা মানান্তা তুমি খে রে বা? বলি তা তুমি খে? বলে আমি হইলাম আব্দুল মুত্তালিব, আমি বয়তুল্লাহর মুতল্লি, তুমি খে? ও তাইন পরিচয় দিলা, আনা নাসির, আমি হইলাম নাসির, আমি হইলাম এমনর ধর্ম যাচক অখলর মাঝে থাকি। তুমি নো কিতার লাগি, তুমি কিতার লাগি আইসো? বলে আমি আইসি আল্লাহ তার গড় খান কিলা হেফাজত করে ওখানটা দেখতাম, আমার দ্বারা তো সম্ভব নাই এগুলো লাগি জালিমল লাগিয়া। তুমি নো খেনে? বলে আমি 2 দিন গেছে গিয়া রইছি আবার সামনে দি, আমিও আইসি হন্তা কিয়া আল্লাহ কিলা হেফাজত করে ওখানটা দেখতাম করে। দুস্থ হল আর বুজুর্গ হল। ও তো তোমার জিকাইলা আব্দুল মুত্তালিবে, বলেতে আপনি 2 রাইতে কিতা দেখছেন? বলেতে রাই তো ইয়াল্লে তো দেখি সাগর তাকি উঠোইন। ও ভাই, বাড়তে বাড়তে যেনও যাও না খেনে আল্লাহ যেমনে আবাবিল হটাইবা, এখানে চলা বস্তা ফালাইয়া তোমার জান লইয়া বগা লাগবো। মাথো না, মাথো না, মাথো না, মাথো না। এমনর যুবক হলে জান দিছইন, এমনর যুবক হলে খলিজা তোমার তাজা রক্ত দিছইন। পারছেন না চকুর ফানি সালা আরম্ভ করছেন, আল্লাহ চকুর ফানি বরদাস্ত করছে না। আব্রা জালিমর খাম শেষ হইছে, তার বাহিনী পর্যন্ত শেষ হইছে, ঠিক না বেটি? ও তো তোমার 3 নম্বর দিন যেমনে খালি কইলা কিতা দেখছো নাসিরে সারা দুপান্ত হইলা, বলে আইজো খেয়াল রাখো। আর খেয়াল রাখছেন যেমনি, আর ও সময় তোমার দেখেন ফাকির বাহিনী উঠছেন। আর হিদিকে ওয়াদি মুহসর আওয়ার বাদে এই যে মাহমুদ হাতির মাহুদ যে এ বুঝিলেই তো পারছে, বলে সামনে দিয়ে যখন ফত ফাইয়াল না, নিশ্চয় এটা আল্লাহ আমরা রে আঠাইয়া রাখেরতে তো আমরা এই নকিতা ব্যতিক্রম ধর্মী কিতা যাইয়ার গিয়া এই হইন আমরা তো জানি না, আমরা সরকারে বাড়াইছে যুদ্ধ করবার লাগিয়া, আমরা তো মনে করছি দুশ্মনের বিরুদ্ধে মোকাবেলা তোমরা যাইয়ার, ইদের আল্লাহর বিরুদ্ধে আমরা যাইয়ার গিয়ে কেন তোমরা জানি না।
সুবহানাল্লাহ। ওই সময় তোমার হাতির মাহুতেন কইছেন, ও আল্লাহ তুমি আমার জানখান বাঁচাই রেবা, আমি তো যাইবার কোনো সুরত নাই, তুমি আমার জানখানের হেফাজত করিয়া হইয়া তাই খাদ্যন আরম্ভ করছেন। যেমনে তোমার আবাবিল ফাকিয়ে ফাত্তর নিক্ষেপ করা আরম্ভ করছেন, সব বাহিনী জাগাত শেষ। আর এই মাহমুদ যেন হাতির মাউত যে বেটা আছিল ইথিওপিয়ার, এন্ডে নিয়া খে বইয়া জবলে আবি কুবাইসর নিচে অনেক গর্তত রাখি দিস। সুবহানাল্লাহ। কয়েকদিন পরে তান হুশ হইছে, হুশ হওয়ার বাদে ও তাইন তোমার মক্কাত থাকছই, আর তাকিয়া এখন তান জীবিকা নির্বাহর কোনো ব্যবস্থা নাই, খাদ ভর্তা হরইন না, ও বিক করি করি তাইন খাইন। এই তোমার আল্লাহর রসুলের জন্মর 50 দিন আগে মক্কাত আইছেন। সুবহানাল্লাহ। দেখ দোস্ত হল আর বুজুর্গ হল, আমার হতাও খান যে দিন রে হেফাজত করবার লাগে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তার বাহিনী হল এই সমস্ত মুদরসা হলর মাধ্যমে তৈয়ার করাইয়া লওয়ার কথাটা ঠিক না বে ঠিক? আপনি দেখো কা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আর আলহামদুলিল্লাহ। আইজ আমরার খুশি লাগে, আইজ আমরার খুশি লাগে বেঈমান কাফির হলে আল্লাহর রাসূলের পুত পবিত্র চরিত্রের উপরে কালিমা লিপন করার জন্য ষড়যন্ত্র করে। এই মুহূর্তে খালি শুধু মাদ্রাসার ছাত্র না, স্কুল কলেজের ছাত্র হল তোমার ময়দানের মধ্যে বারুই দিতরা, ঠিক না বে ঠিক? এটা দেখি আপনাদের খুশি লাগেনি না লাগে না? তাহলে ইনশাআল্লাহুল আজিজ মিজাজ বনে, আর এই মিজাজ বনার পিছনে এই তোমার জিম্মাদারি আঞ্জাম দিতরা এই সমস্ত কওমি মাদ্রাসা হলে, এই সমস্ত দিনী দরসকা হলে। এর কারণে দিনী দরসকা যদি তাহলে ভাই, তাহলে ইসলামের বিরুদ্ধে যেই না তোমার কোন প্রপাগান্ডা করার চেষ্টা করবা, এরা সীসা জ্বালা প্রাচীরের নে মজবুতির সাথে প্রতিরোধ গড়িয়া তোলার জন্য খাড়া হইবা, ঠিক না বে ঠিক? অতএব আমরা যদি সিরাতে মুস্তাকিমের উপরে কাইমার দাইম থাকতাম চাই, তাহলে এই সমস্ত দিনী দরসকা হলর খেদমত আমরা করা দরকার, ঠিক না বে ঠিক?